বলে হুজুর এই বাড়ি মারার পর মা আমার দিকে তাকায়া মা একবার বলল, বাবা তুই আসছিস, ভালো আছিস বাবা, ভালো আছিস বাবা। বাড়ি মারার পরেও মা আমার দিক থেকে বাবা বলে যে একটা ডাক দিল, ওই ব্যথাটা আমি এখনো ভুলতে পারি না। সেখান থেকে আমার জ্ঞান ফিরে গেছি। আমি ঘরে এসে স্ত্রীর সাথেও কথা বলি না, স্ত্রীকে তালাক দিয়ে দিছি। সন্তানগুলাও রেখে আমি বাইতুল্লাহ যাব নিয়াত করেছি। মা মারা গেল যখন আমার মনের অস্থিরতা কোনোদিন আর দূর হয় না। আমি না পেরে মনের শান্তির জন্য আমার ডান হাতটা কেটে ফেললাম। ডান হাতটা কাটলাম যখন, তারপরও আমার মনের ব্যথা দূর হয় না। এরপর বাম হাতটাও কেটে ফেললাম, তারপরেও আমি শান্তি পাই না হুজুর। এরপরে আবার দুটো পা, যে এই পা দিয়ে তুই হেঁটে মায়ের ঘরে যে মারছিলি, পা দুটো আমি কেটে ফেলেছি। এরপরেও আমার মনে শান্তি পাইলাম না হুজুর। অনেক কষ্টে বাইতুল্লাহ পৌঁছাইলাম। এতদিন বাইতুল্লাহ ঘোরাঘুরি করি, মালিকরে ডাকি, শান্তি আমি মনে পাই নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাঁদে আর বলে, যুবক তোমার মা কি মারা গেছে না বেঁচে আছে? বলে হুজুর আমার মা তো মারা গেছে, বেঁচে নাই। বলে যুবক কিয়ামত পর্যন্ত যদি তুমি বাইতুল্লাহ এখানে বসে যদি আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার এই মায়ের বেয়াদবি ক্ষমা করবে না। যে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। কারণ দুনিয়ার বুকে যদি নিঃস্বার্থ ভাবে, একমাত্র কেবলমাত্র বিনা স্বার্থে, নিঃস্বার্থে তো ছাড়া যদি কেউ কাউকে দুনিয়ায় ভালোবেসে থাকে, সে হলো আপনার আমার মা, শুধুমাত্র মা, কেবলমাত্র মা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ভাই ভাইকে ভালোবাসি, এটা হলো স্বার্থে। বোন বোনকে ভালোবাসে, এটা স্বার্থে ভালোবাসা। বন্ধু বন্ধুরে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র স্বার্থ ছাড়া যদি দুনিয়ায় কেউ কাউকে ভালোবেসে থাকে, তাহলে সে হলো আমার মা, একমাত্র মা, শুধুমাত্র মা। জোরে বলুন কথা ঠিক কিনা? কারণ একটা মা একটা সন্তানকে কত ভালোবাসে ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। কত ভালোবাসে তার ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। ছোট্ট একটা সংসার, একটা বাচ্চা, স্বামী আর স্ত্রী, বড় দরিদ্র, হত দরিদ্র পরিবার, বড় নিঃস্ব পরিবার। এই পরিবার থেকে আল্লাহর কি ইচ্ছা, এই সন্তানের বাবা মারা গেল। সন্তানের বাবা মারা যাওয়ার পর এই ছোট্ট শিশুকে মা তিলে 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 নিজের সব কিছু বিসর্জন দিয়ে এই সন্তানকে বড় করেছে। সন্তান বড় হলো যখন, স্কুলে ভর্তি করালো, তখন এই সন্তান একে একে লেখাপড়া শিখে এসএসসি পাস করবে। এই এসএসসি পাস করার পর সন্তানকে মা এত ভালোবাসে, ছোটবেলা থেকে সন্তান না খাওয়া পর্যন্ত মা একটা দানাও মুখে দেয় না। স্কুলে যায় যখন, মা অপেক্ষায় থাকে, তখন সন্তান আসবে যখন, খাবে তখন একত্রে বসে মা আর সন্তান একসাথে খায়। দেখা যায় যত বাচ্চা বড় হইতেছে, মার থেকে সন্তান দূরত্ব তৈরি হইতেছে, দূরত্ব তৈরি হইতেছে সন্তানের। যখন এসএসসি পাস করে গেছে, মা স্কুল থেকে দেরি করে যায়, তার কারণ আছে। এদিকে এই সন্তান গোপনে গোপনে একটা মেয়ের সাথে প্রেম সম্পর্কে জড়িত হয়ে গেছে, যার কারণে স্কুল থেকে ফেরার পথে তার সাথে দেখা করতে যে মায়ের কাছে পৌঁছাইতে দেরি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? এমন করে মা বলে, বাবা এতক্ষণ তোমার জন্য বসে আছি আমি, এই 3-4 ঘন্টা খাবার নিয়ে বসে আছি, খাবার ঠান্ডা হয়ে গেছে, তুমি আসতে দেরি করো কেন? বাচ্চা বলে, মা কি জন্য তুমি বসে থাকো, খেয়ে নিতে পারো না আমার জন্য? আমি কেমন ছোট মানুষ নাকি? কিন্তু মার মন তো বোঝে না, সন্তান না খাওয়া পর্যন্ত মা খায় না। এই সন্তান এই যুবতীর প্রেমে পড়ে, একদিন যুবতীর প্রেমে অন্ধ হয়ে, এই যুবতীর প্রেমে পড়ে একদিন
ওই যুবতীর সাথে কথা কাটাকাটি হয়ে ওই যুবতীর সন্তান এই ছেলেকে প্রস্তাব দিয়েছে, দেখো তুমি যদি আমাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাও, যদি তুমি আমাকে জীবন সঙ্গিনী বানাতে চাও, একটা কাজ করে তোমাকে দেখাতে হবে, যদি তুমি এই কাজটা করতে পারো আমি আমার জীবন তোমার জন্য সঁপে দেব। এই যুবক বন্ধু এই নারীর প্রেম ছলনায় ডুব দিয়ে এই সন্তান প্রস্তাবে রাজি হলো। প্রস্তাব দাও, কি বলতে চাও, যা তুমি বলবে আমি সেটা অবশ্যই করব। এই নিষ্ঠুর, এই ধোঁকাবাজ, এই প্রতারণাকারিণী এই নারী সেদিন যুবককে প্রস্তাব দিল, তোমার ওই একমাত্র মার যদি তুমি জবা করে কলিজা যদি বের করে আনতে পারো, ওই কলিজাটা যদি আমার কাছে আনতে পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের বর্তমান সমাজে এমন অনেক এরকম দুশ্চরিত্র ছেলে আছে না নাই? এমন কুসন্তান আমাদের সমাজে আছে না নাই? প্রেমের ছলনায় পড়ে মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবাকে কষ্ট দিয়ে ব্যতীত করে, মা বাবাকে নিঃস্ব করে, অপমানিত করে, নিজের জীবনটাও ধ্বংস করে, মা বাবার জীবন চেহারার মধ্যে মুখের মধ্যে চুনকালি লাগায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সন্তান এই নারীর প্রেম ছলনায় লিপ্ত হয়ে রাজি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি আমার মায়ের কলিজা আনতে পারবো। ভাইরা আমার গভীর মনোযোগ দেন, এই সন্তান তার মাকে কতটা নিষ্ঠুর হয়ে গেছে, কিন্তু এই নিষ্ঠুর হওয়া সত্ত্বেও এই মা, একটা মা সন্তানকে নিঃস্বার্থভাবে কত ভালোবাসতে পারে। একটু গভীর মনোযোগ দেন ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন ভাইরা আমার। সম্মানিত ভাইরা আমার, এই মার এই কলিজা আনতে হবে, এই মর্মে যখন রাজি হয়ে গেল, তখন সে সন্তান কিন্তু রাজি হয়ে গেছে। মা যখন রাত্রে ঘুমায় গেছে, এই নিষ্ঠুর সন্তান প্রেম ছলনায় পড়েই সন্তানকে মাকে জবাহ করে বুক চিরে কলিজা বের করে প্রেমিকার খুশি করার জন্য জমিন যখন মাঠ দিয়ে দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে, দৌড়ানোর মাঝে যখন হুসুট লেগে মাটির টিলাই বেঁধে জমিনের উপরে পড়ে গেছে, এই কলিজাটা হাতে নিয়ে যাচ্ছিল, হাতের থেকে কলিজাটাও দূরে যেয়ে পড়েছে। সন্তান পড়ে গেল যখন, কলিজা দূরে যেয়ে পড়েছে যখন, কলিজার ভিতর থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতেছে, বাবা খুকা তুমি পড়ে গেছো, ব্যথা পেয়েছো নাকি? আল্লাহু আকবার বলেন। এমন মমতাময় মাকে যারা কষ্ট দাও, যুবক শুনে রাখো, দুনিয়ার জীবনে তুমি লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, ক্ষণে ক্ষণে নিঃস্ব হয়ে অপমানিত হয়ে দুনিয়ার থেকে তোমাকে বিদায় নিতে হবে। আর আখিরাতের জীবনে তোমার জন্য চিরদিনের জন্য জাহান্নাম। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নাই আছে না নাই? লজ্জা পাই, বছরকে বছর হয়ে যায়, বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। অনেক শিক্ষিত আছে, জেন্টেলম্যান আছে, এগুলো আমি শিক্ষিত মূর্খ বলি। এই শিক্ষিত জেন্টেলম্যান গুলাও মাকে মা বাবা পরিচয় দিতেও অনেক সময় লজ্জাবোধ করে। আছে না নাই? কিন্তু আজকে যে তুমি চাকরিজীবী হয়েছো, টাকাওয়ালা হয়েছো, পয়সাওয়ালা হয়েছো, এই বৃদ্ধ, এই গরিব, এই অসহায়, এই অশিক্ষিত মা বাবা যদি না থাকতো, তুমি কিন্তু দুনিয়ার মুখ দেখতে পারতে না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার উদ্দেশ্য হলো কি বুঝাতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন কথা, তুমি যেমন নিজের জন্য যে জিনিসটা ভালোবাসো, তোমার প্রিয়তমা স্ত্রীর জন্য যে জিনিসটা কিনতে ভালোবাসো, যে পোশাকটা ভালোবাসো, তোমার সন্তানের জন্য যে খাবারটা ভালোবাসো, সব ক্ষেত্রে তোমার মায়ের জন্য সমান ভালোবাসা থাকতে হবে।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোথাও যদি তুমি যাও, সেখান থেকে ফেরার সময় স্ত্রীর জন্য তুমি একটা দামি উপহার নিয়ে আসো, সন্তানের জন্য পোশাক নিয়ে আসো, খাবার নিয়ে আসো, তোমার ওই বৃদ্ধ মা বাবার জন্য তুমি আনতে হবে। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন এখানেই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর মা বাবার হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পিতা মাতার হকের ব্যাপারে আল্লাহ নির্দেশ দেন যে তোমার পিতা মাতার উভয়ে অথবা কোন একজন যদি বার্ধক্য বয়সে যদি তোমার কাছে এসে পৌঁছায়, আও আহাদুহুমা, তাদের উভয়ের কেউ একজন, হয় মা নাই বাবা, যদি তোমার কাছে বার্ধক্য সময় যদি তোমার কাছে এসে পৌঁছে, তাহলে তুমি ফালা তাকুল লাহুমা উফফিন, যে তুমি তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলবে না। কি বলবে না? উফ। এমন কিতাবের ভিতরে লেখা হয়েছে যে সন্তান যদি মা বাবা যদি কোনো নির্দেশ করে, যদি কোনো কথা বলে, তো অনেক সময় বাবা সন্তান আছে না, বলে বাবা এরকম করে না। এইটা দিয়ে আল্লাহ এটাও বুঝাইছেন। আরেকটা অর্থ হলো যে তুমি এমন আচরণ মা বাবার সাথে করবে না যে আচরণে মা বাবা উফ শব্দটা উচ্চারণ করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ব্যবহারটা কত সুন্দর করে এখানে বর্ণনা করেছে। যে মা বাবার উফ শব্দ পর্যন্ত বলা যাবে না, ওই মা বাবার সাথে জোরে আওয়াজেও কিন্তু কথা বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে কিছু সুসন্তান এমন আছে, মা বাবাকে এমন নোংরা ভাষায় গালিগালাজ করে মা বাবাকে এমন অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত করে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এমন সন্তান যদি কেউ থাকো যে মা বাবার সাথে এমন দুর্ব্যবহার করেছো, তোমার মনে হয় মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট কষ্ট পেয়েছে, তাহলে তুমি শুনে রাখো যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলে যাই, এখনো সময় আছে, মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। তারা হলে কিন্তু তোমার জীবনে কিন্তু অন্ধকার একটা সময় নেমে আসবে, ওই অন্ধকারের মধ্যে আলো দেওয়ার মতো কেউ থাকবে না। কারণ একটা মা বাবার অবাধ্য সন্তান যদি শতবার যদি হজ করে, ওর হজ কবুল হবে না। ও 100 রাকাত নফল পড়লেও নফল কবুল হবে না। ও দিনে 100 বার কোরআন খতম করলেও একটাও সওয়াব হবে না। ও কোটি টাকা দান করে মসজিদ মাদ্রাসা করলেও কোনো নেকি হবে না। এমন একটা ঘটনা, সম্মানিত ভাইরা আমার, আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনেছেন না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন। হজে যে দেখতেছে আব্দুল কাদের জিলানী একটা বিচিত্র একটা মানুষ, যার 2 হাত কাটা, 2 হাত কাটা, 2 পা কাটা, আর পোশাকগুলো বড় ময়লা যুক্ত। এই মানুষটা সবাই মাতাফের মধ্যে বাইতুল্লাহ সবাই তওয়াফ করতেছে, দৌড়াইতেছে, তওয়াফ করতেছে, সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছে। অথচ এই মানুষটা, এই পা কাটা হাত কাটা এই মানুষটা গোড়াগড়ি করতেছে জমিনের ভিতরে, শুধু গোড়াগড়ি করেন বাইতুল্লাহর পাশে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমি বুঝি নাই, তুমি আমারে মাফ করে দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা মানুষ, এজন্য উনি লক্ষ্য করলেন এই ব্যক্তির অবশ্যই কোনো ব্যথা বেদনা আছে, যে ব্যথা বেদনা নিয়ে এই মানুষটা এমন করে আল্লাহকে চিৎকার করতেছে, ঘটনাটা শুনতে হবে। একান্ত নির্জনে ওই ব্যক্তিকে নিয়ে বলতেছে, ভাই তোমার এই দুরবস্থা, আর তুমি সবাই লাব্বাইক বলতেছে, তালবিয়া পড়তেছে, কিন্তু
তুমি ভিন্ন একটা শব্দ বলে বলে আল্লাহর দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, ঘটনাটা কি একটু জানতে চাই। বলে হুজুর, আমার মতো দুঃখিনীর সংবাদ ঘটনা আপনার শোনার দরকার নাই, এটা বড় অনেক কঠিন ঘটনা, এটা বড় দুঃখজনক ঘটনা। বলে না, আপনি বলেন আমার ঘটনাটা কি। এবার সে বলতেছে, হুজুর আমি একজন দরিদ্র পরিবারের একটা সন্তান ছিলাম। আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখায় বড় করেছে। এক সময় আমি ডিগ্রিধারী হয়ে আমি বিদেশে গেলাম। বিদেশে যে চাকরি বাকরি করে দীর্ঘদিন থেকে আমি আমার এরকম বিবাহ শাদী আগের থেকে বিবাহ শাদী করে স্বামী স্ত্রী পুত্র বাসায় রেখে আমি আমার কর্মজীবনের জন্য কর্মের জন্য আমি বিদেশে গেলাম। কর্মরত দীর্ঘদিন থাকার পর বাড়ি আসলাম যখন, আমার স্ত্রীর চরিত্র ভালো ছিল না, ব্যবহার ভালো ছিল না, সে দৈনিক আমার মায়ের সাথে গ্যাঞ্জাম করত। আমি যখন বিদেশ থেকে বাড়ি আসলাম, এসেও দেখলাম যে ঠিক আমি দরজার কাছে হাজির, এমন সময় আমার স্ত্রী ভিতর থেকে চিৎকার করে আওয়াজ দিচ্ছে, এই দরজা আমি ততক্ষণ খুলবো না তোমার মায়ের বিচার যতক্ষণ তুমি করবে না। নাউজুবিল্লাহ বলেন। বলে আরে কি হয়েছে বলবে তো, দরজাটা খোলো আগে, ভিতরে ঢুকে নেই। বলে না, তোমার মা এই করেছে, তোমার মা এই করেছে, তোমার মা এই করে, হয় ওই ডাইনি এই বাড়িতে থাকবে, তা না হলে আমি থাকবো। আমি থাকবো না, হয় তোমার মা থাকবে নাই আমি থাকবো। এরকম বউ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। ও পর্দার আড়ালের মা ও বোনেরা শোনো, তুমিও কিন্তু একদিন ওরকম আম্মা হবা, তুমিও কিন্তু শাশুড়ি হবা। জোরে গান কথা ঠিক কিনা? এজন্য যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, জান্নাত আছে দোজক আছে, বিশ্বাস না হয় মরিয়া দেখো। বলতেছে কি হবে, হয়েছে তাই বলবে তো। বলে বলা বলি ওসব পরে, দরজা খুলবো না ততক্ষণ, বিচার হবে না যতক্ষণ। এক পর্যায়ে আমি অস্থির হয়ে, আমি রাগান্বিত হয়ে মার বিচার করার জন্য আমি মায়ের ঘরে গেলাম। মায়ের ঘরটা হালকা দরজা বন্ধ করে আমি দেখতেছি মা এখনো জায়নামাজে বসা। আর মার প্রতি আমি অত্যন্ত রাগান্বিত হয়ে স্ত্রীর কথাই অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। ভাইজানেরা আমার গভীর মনোযোগ দেন। আমি মায়ের পরে অসন্তুষ্ট হয়ে আমি দরজার কাছে যেয়ে দেখি দরজার হাকটা বাইরে আছে। হাকটা আমি হাতে নিয়ে লাথি দিয়ে দরজাটা খুলেই দেখি মা জায়নামাজে। দরজার একটা ধাক্কা লেগে মা জায়নামাজ থেকে কাত হয়ে পড়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। তারপরেও আমি রাগ সামলাতে পারি নাই। মার আওয়াজ, কণ্ঠর আওয়াজগুলা আমার কানে ভাসতেছে। মা তখনও জায়নামাজে বসে বলতেছে, আল্লাহ, আমার একটা মাত্র সন্তান দিছো, আল্লাহর দূর দেশে আছে বিদেশে। আয় আল্লাহ, জানি না কি খায়, কি করে, কি অবস্থায় থাকে। আল্লাহ, যেখানে থাকে আমার খোকাকে ভালো রেখো। আল্লাহ, ভালোভাবে আমার কাছে পৌঁছে দিও। আয় আল্লাহ, এমন করে চোখের পানি ফেলতেছে। এই নরাধম, এই নিষ্ঠুর সন্তান, এই সন্তান আব্দুল কাদের জিলানীর সামনে এই ঘটনা বর্ণনা করতেছি। আব্দুল কাদের জিলানীর চোখ দিয়ে দুই চোখ বেয়ে পানি পড়তেছে। বলে তারপর তুমি কি করলে? বলে হুজুর, ওই সময় আমি সামলাইতে পারি নাই। ওই ঢোকার সাথে সাথে মা ওকাত হয়ে পড়ে গেল। আমার হাতে যে হাক ছিল, হাক দিয়ে মায়ের মাথায় আমি একটা জোরে বাড়ি মারলাম। জোরে কান নাউজুবিল্লাহ। বলে হুজুর, এই বাড়ি মারার পর মা আমার দিকে তাকায়া বা একবার বলল, বাবা তুই আসছিস, ভালো আছিস বাবা, ভালো আছিস বাবা। বাড়ি মারার পরেও মা আমার দিক থেকে বাবা বলে যে একটা ডাক দিল, ওই ব্যথাটা আমি এখনো ভুলতে পারি না। সেখান থেকে আমার জ্ঞান ফিরে গেছি। আমি ঘরে এসে স্ত্রীর সাথেও কথা বলি না, স্ত্রীকে তালাক দিয়ে দিছি। সন্তানগুলাও রেখে আমি বাইতুল্লাহ যাব নিয়াত করেছি। মা মারা গেল যখন, আমার মনের অস্থিরতা কোনোদিন আর দূর হয় না।
আমি না পেরে মনের শান্তির জন্য আমার ডান হাতটা কেটে ফেললাম। ডান হাতটা কাটলাম যখন, তারপরও আমার মনের ব্যথা দূর হয় না। এরপর বাম হাতটাও কেটে ফেললাম, তারপরেও আমি শান্তি পাই না হুজুর। এরপরে আবার দুটো পা, যে এই পা দিয়ে তুই হেঁটে মায়ের ঘরে যে মারছিলি, পা দুটো আমি কেটে ফেলেছি। এরপরেও আমার মনে শান্তি পাইলাম না হুজুর। অনেক কষ্টে বাইতুল্লাহ পৌঁছাইলাম। এতদিন বাইতুল্লাহ গোড়াগুড়ি করি, মালিকরে ডাকি, শান্তি আমি মনে পাই নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাঁদে আর বলে, যুবক তোমার মা কি মারা গেছে না বেঁচে আছে? বলে হুজুর আমার মা তো মারা গেছে, বেঁচে নাই। বলে যুবক কিয়ামত পর্যন্ত যদি তুমি বাইতুল্লাহ এখানে বসে যদি আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার এই মায়ের বেয়াদবি ক্ষমা করবে না। এবার বলে হুজুর তাহলে আমার বাঁচার উপায় কি? বলে তুই বাড়ি চলে যা, তোর ভয় হয় না। সম্মানিত ভাইরা আমার, এমন করে এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন যে তোমার যদি হজ ফরজ হয়, মা বাবার খেদমত করার প্রয়োজন হয়, তোমার অভাবে যদি মা বাবা কষ্ট পায়, হজে যাওয়ার তোমার দরকার নাই। হজ না করে মার খেদমতে থেকে যাও। এমন করে আল্লাহর নবীর সাহাবী একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বলে তোমার মা বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। তোমার মায়ের খেদমত যে করো, আর তোমার মায়ের খেদমত যদি করো, যুদ্ধে যাওয়ারতে বেশি সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দেবে। ও সাহাবী মনে রেখো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মা বাবার পায়ের তলেই কিন্তু জান্নাত। আল্লাহ কিন্তু বলেনি শ্বশুর শাশুড়ি না, কি করে স্ত্রীর পায়ের নিচে কিন্তু জান্নাত নাই, আছে? মা বাবার পায়ের নিচে জান্নাত। একজন স্বামীর পায়ের নিচে একজন স্ত্রীর জান্নাত, ঠিক তেমনি ভাবে একটা মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত সন্তানের। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন ফালা তানহারুহুমা, খবরদার তাদেরকে তোমরা ধমক দেবে না, এমন কোন কাজ করবে না যাতে সে কষ্ট পায়। এমন করে আল্লাহর এক বান্দা তার অসহায় মায়ের খেদমতে প্রতি বছর হজের মৌসুমে হজে যাওয়ার জন্য নিয়াত করে। প্রতি বছর হজে যাওয়ার জন্য নিয়াত করে যখন তার মা বাধা দেয়, তখন তার মা বলে, বাবা তুই হজে যাস না, তুই যদি যাস আমার বড় কষ্ট হবে। এবছর না আগামী বছর যাস। এবছর না আগামী বছর যাবি বাবা, আমার একা রেখে যাস না। এই 5-6 বছর এমন করার পর ওই আল্লাহর বান্দা মার কথা এবার উপেক্ষা করে 5 বছরের মাথায় বলে, না এবার আমি তোমার কোনো কথাই শুনবো না, এবার আমি হজে যাবই, তোমার কোনো বাধা আমি মানবো না। মার করুণ আকুতি মিনতি সব উপেক্ষা করে সন্তান হজে যাওয়ার জন্য রওনা দিছে। মা চোখের পানি ছেড়ে কাঁদে, বাবা যাস না, বাবা যাস না। মার কথা কে শোনে? সন্তান চিন্তা করতেছে হজে যাচ্ছি, অসুবিধা কি? যাচ্ছি তো হজে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই কথাই, সন্তানের এই কাজে অসন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে নালিশ করে দিলেন। মা দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই সন্তানকে আমার এই নিঃস্ব অবস্থায় রেখে যেতে নিষেধ করলাম, হজে যাইতে মানা করলাম, সে আমার কথা কোনোভাবেই শুনলো না। আল্লাহ তুমিও তার কথা শুনো না, সে যেমন আমার থেকে মুখ ফিরায় নিছে, তুমিও তার থেকে মুখ ফিরায় না। আল্লাহর দোয়া কবুল, এই মায়ের দোয়া কবুল হয় না? হয় না? মায়ের দোয়া দ্রুত কবুল হয়। সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া একেবারে কোনো আরশে আজিমে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে,
সঙ্গে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন জিথায় যাও। এখন মা বাবার বলে যাওয়ার সময়টুকু এই বিজি সন্তানরা পায় না, জোরে কোন কথা ঠিক কিনা? মা খবর নেই, বারবার ফোন করে বাবা পৌঁছাইছো, কোথায় পৌঁছাইছো, কেমন করে পৌঁছাইছো। অনেক সময় সন্তান বিরক্ত হয়ে ফোন করে বলে এত ফোন দাও কা তুমি, আমি পৌঁছাইলে ফোন দেবো না। আছে না নাই? মাকে বলে যাওয়ার টাইম পায় না, কিন্তু বউরে বলে যায়, শাশুড়ির বলে যায়, শ্বশুরে ফোন করে বলে যায়, যায় কি যায় না? সবার বলে যায় দুঃখিনী মা তোর ঘরের দরজায় বসা, যে মাটা তোর নিঃস্বার্থভাবে সবসময় তোর জন্য ভালো মঙ্গলের দোয়া করে, এই মাকে বাবাকে বলতে তোর একটু সময় তুই পালি না। আল্লাহর কাছে নালিশ করেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করেছে। দোয়া কবুল করে ওই সন্তান, ওই ব্যক্তি যখন হজ রওনা হয়েছে, আগে কিন্তু প্লেনের যাওয়ার মতো হজের পরিবেশ ছিল না, আগে পায়ে হেঁটে নদী পথে হজে যেত। এই ব্যক্তি এরকম হজে যাওয়ার জন্য প্রতিমধ্যে এরকম স্থল পথে রওনা হয়েছে। গভীর রজনী, রাত হয়ে গেছে, এখন কি করবে? মোল্লার দৌড় কোথায়, জোরে বলেন? মসজিদ। এখন মসজিদেও মোল্লাকে জায়গা নাই, কারণ মোল্লার বেশে অনেক গুল্লা শয়তানি শুরু করেছে। এই জন্য এই সমাজে কিছু এই লিবাসদারি মুসলিম নামধারী মুনাফিকদের জন্য ইসলাম এবং মুসলমান সব কলুষিত হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য খালি লিবাস দেখলেই মুসলমান মুমিন মনে করা যাবে না। কারণ সন্তান গেছে প্রাইভেট পড়তে, আজকে স্যার পড়াবে না, বলে বাবা বাড়ি যাও, আজকে পড়ানো হবে না। সন্তান পথে আসতে যেয়ে দেখে পুকুরে অল্প অল্প পানি, ব্যাঙের লম্বা লম্বা বাসা। ব্যাঙের বাসা প্রথম লম্বা থাকে না, দেখতে সেম কোয়ালিটি মাগুর, জোরে কোন কথা ঠিক কিনা? মাগুরের বাসা মনে হয় না লম্বা লম্বা? ব্যাঙ প্রথম কিন্তু ওরকম থাকে না, থাকে না? এবার সন্তান মনে করছে, ছেলে মনে করছে, ওরে বাবা এতগুলো মাগুর যদি ধরে বাড়ি নিয়ে যাই, মা না কি খুশি হবে। বই খাতা রেগে লাফতে পড়েছে পুকুরে, অনেকগুলা একসাথে এক প্যাকেটে নিয়ে। সন্ধ্যা হয়েছে যখন সন্তান বাড়ি গেছে, তখন যে দেখে সমস্ত গায়ে কাদা, হাতে একটা ব্যাগ, বলতেছে এই তুই কোথায় ছিলি? বলে মা পুকুরে দেখলাম অনেকগুলো মাগুর, এই জন্য মাগুর বাসা ধরে নিয়েছি। সন্তানের মা এই দেখে লাঠি নিয়ে দিছে তাড়া। কথা কি বুঝতেছেন আপনারা? তাড়া দিছে, সন্তান দিছে দৌড়। পথে যেই দেখা বাপের সাথে, বলে কি হলো, কি খবর, তুই দৌড়াস কেন? বলে ঝোঁকটি গেলি আর বিয়ে করে ফেললি, বংশটাও একটু পরীক্ষা করে নেওনি। বলে আরে হইস কি তাই তো বলবি। বলতে কি আর হবে, এক ব্যাগ মাগুর নিয়ে যাওয়ার পরেও যে মারে, যে বাড়ির থেকে তাড়ায় দেয়, তার বংশ নিশ্চয় ভালো হতে পারে না। বলতেছে বাবা কই দেখি, ব্যাগ হাতে। বাপ দেখে বলতেছে বাবা মাগুরের মতো দেখলি কি আর সব মাগুর হয়? মাগুরের মতো দেখলে কি আর সব মাগুর হয়? সব মাগুর মাগুর হয় না। ঠিক আমাদের সমাজে মুসলিম নামধারী কিছু মুনাফিকের গোষ্ঠীরা ইসলাম এবং মুসলমানদেরকে কলঙ্কিত করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই মুনাফিকরা ইসলামের ক্ষতি যত করেছে, কাফের বেঈমানরাও এত মুসলমান এবং ইসলামের এত ক্ষতি করতে পারেনি। কারণ মুনাফিকরা ইসলামের লিবাসে, মুসলমানদের লিবাসে, ইসলামের লিবাসে ব্যানারে এরা মুসলমানদেরকে ধোঁকা দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এদের কারণে মুসলমান নির্যাতিত হচ্ছে। কথা মনে পড়ে যায়, কুড়ালকে বলতেছে কাঠ একদিন দুঃখ করে যে ভাই কুড়াল ভাই, তুই এত জোরে জোরে আঘাত আমারে কেন করিস ভাই? কথা কি বুঝতে পারতেছেন? কুড়াল বলতেছে আমি কি আর তোরে আঘাত করি? আমার পাছায় লাগানো আছে তোর জাতি ভাই, জোরে কোন কথা ঠিক কিনা?
তোর জাতি ভাই যদি না থাকতো আমি কোড়াল কোশ্চিন কালেও তোর আঘাত করা সম্ভব ছিল না। মুসলমান, এই মুসলমান এবং ইসলামের কিছু জাতি ভাইরা এরা ইসলাম এবং মুসলমানের সব থেকে কলঙ্কিত করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মনে করেন খেলা হয় যখন গোলকিপার আর ব্যাগিং এ একটা লোক সেট করে থাকে না, ব্যাগিং এ লোক থাকে না। এখন ব্যাগিং এ লোক দেয় কি জন্য? গোল প্রতিরোধ করার জন্য না? গোল কি করার জন্য? প্রতিরোধ করার জন্য। এখন ব্যাগিং যদি নিজেই গোলকিপারের দিকে বল ছোটে, গোল কি আর ঠেকানো যায়? জোরে বলেন, গোল ঠেকানো যায়? গোল ঠেকানো কোনোদিনও সম্ভব না। কারণ যেই রক্ষক সেই ভক্ষক। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে, আমাদের সমাজে এই যারাই রক্ষক তারাই ভক্ষক হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা আমাদের হেফাজতের জন্য, ইসলাম এবং মুসলমানদের উন্নতির জন্য যাদেরকেই আমরা গোলকিপার এবং ব্যাগিং এ রেখেছি সবগুলোই পাক্কা মুনাফিক এবং গাদ্দার। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম ওই যে যুবক হজে যাচ্ছে, এবার রাত হয়ে গেছে, কোথায় যাবে? মোল্লার দৌড় কোথায়? বলতেছিলাম মসজিদেও, কিন্তু এখন মোল্লার জায়গা দেয় না, কারণ মোল্লার বেশ নিয়ে মসজিদে চুরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সঠিক যারা পাক্কা মোল্লা এদেরও কোনো জায়গা নাই। এজন্য যাই হোক, ওই পূর্বকার যুগে কিন্তু এমন ছিল না। মসজিদে অবস্থান করছি, সারা রাত্র নামাজ পড়ে ইবাদত বন্দিগির মধ্যে কাটাচ্ছে। এমন সময় মায়ের বদদোয়া কারেন্টের মধ্যে লেগে যায় কি যায় না? মায়ের বদদোয়া কিন্তু দেরি হয় না। যুবক মনে রাখবা, তুমি যতই যা মনে করো, মায়ের বদদোয়া থেকে দুনিয়ার জমিনে কেউ রেহাই পাবে না। এবার ওই ব্যক্তি নামাজ পড়তেছি, প্রতিমধ্যে পাশের গ্রামে আসছে একটা চোর অনেক মাল সামানের টাকা পয়সা সোনা দানা চুরি করে যখন বেরোয়েছে, লোকজন জানতে পেরে তাড়া করছে। চোর করে চিৎকার করছে, চতুর্দিকে লোকজন বের হয়েছে। চোর কোনো দিশি বিশি না পেয়ে তাড়াতাড়ি মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়তে যেখানে ওখানে ওই চুরাই মালগুলার সব রেখে কোন রকম সে পালাই চলে গেছে। সবাই দেখলো মসজিদের মধ্যে ঢুকেছে চোর। এবার মসজিদের মধ্যে ঢুকলে যখন সবাই যে দেখলো একজন মানুষ নামাজ পড়তেছে, সবাই বলা বলি করে, একে তো চোরের পরেও আরো বাটপারি, এখন চুরি করে এসে নামাজে দাঁড়াইছে। এদের দেখতে একবার মুসল্লি চোর, এত বড় পাক্কা চোর, চুরি করে এসেই নামাজ। মাল সামানা গুলা নিয়ে নিল, সালাম ফিরালো যখন, চতুর্দিক থেকে ঘিরে ধরলো সবাই। এই চোর যদি জনগণ পায় তাহলে আদর আপ্যায়ন হয় কি হয় না? প্রথম নাস্তা পানি কিছু শেষ, কথা বলার কোনো সুযোগ নাই, অ্যাটাম্প অ্যাকশন, সাথে অ্যাকশন করে চতুর্দিকে লাতি ঘুষি কিল ঘুষি মারা শেষ। আজ মারা গেছে, ঘটনাটা কি? আপনারা মারেন কেন? বুঝিস কোনো কথা নাই, চুপ। চুরি করে এসে আবার নামাজ, এত বড় এরকম সত্য দেখিনি আমি। এবার বলতেছে যে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি। তোমার কিছুই বোঝার দরকার নেই, এই মাল দেখেও তুমি বুঝতে পারতেছ না। এই চুরি করে এসেতে তুমি নামাজ দাঁড়াইছো। ধরে বেঁধে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবের কাছে যখন নিয়ে গেছে, চেয়ারম্যান সাহেব বিচার করতেছে। বিচারে বলছে ওর হাত কেটে দাও, হাত কেটে দাও, ওর চক্ষু দুটো অন্ধ করে দাও। কারণ এক নম্বর চোরের চুরির অপরাধে তার হাত কেটে দাও। দ্বিতীয় অপরাধ, চুরি করে মসজিদে যে নামাজ পড়ে নামাজের ভান করে নিজেকে চুরি থেকে লুকানোর জন্য, এই অপরাধে তার দুটো চক্ষু অন্ধ করে দাও। কিন্তু খবরদার, এর হাত কাটা আর অন্ধ করার আগেই বাজারে মহল্লায় সব জায়গায় ঘোরাবা আর বলবা চুরির অপরাধেই এমন শাস্তি হয়। পরের দিন সকাল হলো যখন, সবাই তাকে নিয়ে গ্রামে বের হয়েছে আর বলতেছে যে চুরির অপরাধ যার, 2 হাত কাটা হবে তার। চুরি করে যে মসজিদের মধ্যে আশ্রয় নাই, 2 চক্ষু উঠাই ফেলা হবে তার, এমন করে ঘোষণা দিচ্ছে। এবার ওই যুবক বলতেছে, ভাই
যে তোমরা নিরপরাধে। এবার ওই চেয়ারম্যান সাহেব যখন এমন নির্দেশ দিছিল, তখন ওই যুবক বলতেছে, ওগো শোনয় গো পরশি, শোনয় গো পরশি, আমি বিনা দোষে দোষী, ও কারণে ধরা পড়েছি। এখন যদি বলতেই হয় যে আমার হাত কাটা আর চোখ উঠাই ফেলার কথা যদি বলতে হয়, তাহলে এই কথাটা বলেন। আপনাদের কাছে অনুরোধ যে মায়ের অবাধ্য হয়ে যে ব্যক্তি, যে সন্তান হজে যায়, তার কপালে এমন দুর্ভোগ বহাতে হয়। কারণ আমি এবার চেয়ারম্যান সাহেব শোনার পর বলতেছে, আসলে ঘটনাটা কি রে? এই যুবক এ কথা বললো কেন? এদিকে আসো, বলে কি বললে আবার বলো। বলতেছে চেয়ারম্যান সাহেব, আমি বলতে চাইছি এ কথা যে চুরির অপরাধে হাত কাটা হবে, চুরির অপরাধে চক্ষু উঠাই নেওয়া হবে, কথা বলার দরকার নাই, বলবেন না, অনুরোধ। কমপক্ষে এই কথাটা আমার জন্য, মনের শান্তির জন্য বলেন। মার অবাধ্য হয়ে যে সন্তান হজে যায়, ওই সন্তানের এমন দুর্ভোগ পোহাতে হয়। বলে ঘটনা কি? বলে ঘটনা এই, মা হজে আসতে নিষেধ করেছে, আমি বারবার নিষেধ করার পরেও আমি শুনি নাই, নিষেধ উপেক্ষা করে আমি হজে যাচ্ছিলাম, প্রতিমধ্যে এই ঘটনা ঘটেছে। বিশ্বাস করেন আমি চুরি করি নাই, আমি চুরি করিনি। নিশ্চয় আমার মায়ের বদদোয়া আমার লেগে গেছে, আমি চুরি করি নাই। এবার ওই চেয়ারম্যান সাহেব বলতেছে, ঠিক আছে তোমার কথা বুঝলাম, কিন্তু তোমার এই যে চক্ষু উঠানো হবে, তোমার হাত কাটা হবে, এর আগে তোমার মনের শেষ বাসনা কামনাটা কি? বলতেছি চেয়ারম্যান সাহেব, আমার চক্ষু দুইটা উঠায় ফেলান, কোনো দুঃখ নাই, হাত কাটেন দুঃখ নাই, কিন্তু আমার এই চক্ষু দুটো উঠানোর আগেই আমার ওই জনম দুঃখিনী মার কাছে একবার আমাকে একটু যেতে দেন। ওই জনম দুঃখিনী মাকে আমি সচক্ষে দেখি, মায়ের কাছ থেকে জীবনের মতো আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাই। সম্মানিত ভাইরা আমার, মায়ের সাথে এমন বেয়াদবি করার কারণে হাজারো ঘটনা দুনিয়ার জমিনে ঘটেছে। এমন একটা ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলা, সিলেট হবিগঞ্জ জেলা, রানীগঞ্জ জায়গার নাম, থানা রানীগঞ্জ। এই রানীগঞ্জের মধ্যে এমন একটা যুবক বিবাহ করে দাম্পত্য জীবনের মধ্যে স্ত্রীর সাথে মায়ের অমিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের আল্লাহ অর্থবিত্ত কম দেয় নাই, কিন্তু স্ত্রীর প্রতি অতি ভক্তি হওয়ার কারণে মার সাথে দুর্ব্যবহার করে মাকে একদিন মেরে মারধর করে এরকম ঘর থেকে, বাড়ি থেকে বের করে দেয়। ওই মা আল্লাহর ঘর মসজিদের সামনে যে দোয়া করার জন্য হাত উঠাই বদ্ধ করেছে, আল্লাহ এই দুনিয়ায় এই অফিসারের বিচারক দুনিয়ার জমিনে কেউ নাই, আল্লাহ আমার এই সন্তানের বিচার তোমার কাছে দিলাম। দীর্ঘদিন হয়ে গেছে এই সন্তান, মা তার থেকে চলে গেছে। এই মা চলে যাওয়ার পর এই সন্তান, স্ত্রী এবং স্বামী উভয় চাকরিজীবী ছিল, এদের দুইজনের চাকরিও চলে গেছে। এমনকি চাকরি চলে যাওয়ার পর এই দুর্ভিক্ষ সমাজে সংসারে দেখা দেওয়ার পর এই সন্তান জমিনে মানুষের বাড়ি জন দেয়, জন বেশি বেশি জীবন যাপন করতেছে। ইতিমধ্যে কিছুদিন পর তার একটা ডান হাত অবশ হয়ে গেল, এবার তার দুই চক্ষু অন্ধ হয়ে গেল। চিকিৎসার অভাবে নিঃস্ব পরিবার, এই ধুকে 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 তার জীবন প্রায় শেষ। এমন সময় তার এই সুন্দরী স্ত্রীও তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। নিঃস্ব অবস্থায় সন্তান জমিনে এরকম রাস্তায় চলতে 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 এমন অবস্থা মায়ের বদ্দুয়ার কারণে হয়েছে, দুই চক্ষু অন্ধ হয়ে গেছে, পেটে ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে, ভীষণ যন্ত্রণা, পেটের মধ্যে সমস্ত শরীর ঘায়ে পুঁচে গেছে। এমন অবস্থায় জমিনের ভিতরে গোড়াগড়ি করে আর চলতে থাকে, গড়ায় গড়ায় চলতে থাকে, আর দুটো ভাতের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে কান্নাকাটি করে। এমন সময় তার পরিচিত একজন মানুষ, তার সাথে দেখা হয়েছে। তাকে জিজ্ঞাসা করে, তুমি না অমুক জায়গার মানুষ? বলে হ্যাঁ, কিন্তু তোমার তো শরীর স্বাস্থ্য ভালো ছিল, অল্প দিন আগে এই অল্প দিনের ব্যবধানে তোমার এমন অবস্থা হলো কি করে? ওই সন্তান এই করুণ কাহিনী সে শোনালো যে মার সাথে আমার
স্ত্রী একদিন গ্যাঞ্জাম করে, ঝগড়া করে। এই ঝগড়া করার কারণে আমি মায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে মায়ের পরে নির্যাতন করে মাকে আমি এরকম গায়ে হাত তোলার মতো স্পর্ধা আমি দেখিয়েছি। মাকে মারধর করে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মাকে ধাক্কা দিলাম যখন মা জমিনে পড়ে গেছে, কিন্তু মাকে আমি উঠাই নাই, একবার উঠাই নাই। মা আমার জন্য মসজিদের সামনে যে দোয়া করে গেছে, এই দোয়া করার কারণে আমি অল্প দিনে আমার চাকরি হারালাম, আমার স্ত্রীও চলে গেছে, জায়গা জমি সব বিসর্জন দিয়ে আমি এখন এই পথের ফকির, নিঃস্ব হয়ে গেছি। তো ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। নিঃস্ব হয়ে গেছি কিভাবে হইলাম? বলে আমি অল্প দিনের মধ্যে চাকরি হারালাম, স্ত্রী হারালাম, অর্থ সম্পদ সব আমার থেকে আল্লাহ তাআলা ছিনাই এনেছে। এমন অবস্থায় আমার ডান হাতটা অবশ হয়ে গেছে। মা এই বিচার দিয়ে গেছে, যার অভিশাপে আল্লাহ আমাকে এত দ্রুত এই শাস্তি দিয়েছে, এটা আমার আর বুঝতে বাকি নেই। আমি মায়ের কাছে ক্ষমা নেওয়ার জন্য মার কাছে যখন আমি গেলাম, মা আমার থেকে চেহারা ফিরাই নিছে। মা আমার দিকে একবারও তাকাইল না। একবার তাকানোর পর চেহারা ফিরে আমি মায়ের চেহারার দিকে যখন ফিরলাম, ঘুরে যখন মায়ের সামনে গেলাম, তখন দেখলাম মা চির বিদায় নিয়ে চলে গেছে। সেখান থেকে আমার এই অভিশাপ, আল্লাহর মার এই অভিশাপ, আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিছে। সমস্ত শরীর থেকে এরকম পচে ঘায়ে পচে গেছে এবং আমার মৃত্যু হয় না। এই যন্ত্রণা আমি 1 নয় 2 নয় 10টা বছর ভোগ করতেছি। কয়টা বছর? 10 বছর ভোগ করতেছি। এজন্য পর্দার আড়ালের মা ও বোনদেরকে আমি বলবো, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, মা বাবা যার বেঁচে আছে এই সম্পদ কোনোদিন যেন হাতছাড়া হতে দিও না। মা বাবার মনে যেন কোনোদিন কষ্ট দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কখনো কথা বলবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। তাদের সাথে সুন্দর সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় তাদের সাথে কথা বলবে। মাগো, তোমার সন্তানকে তুমি কত আদর করে ডাক দাও, বাবা, আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো। তোমার সন্তানরে তুমি কত ভালোবেসে ডাক দাও। তোমার মাকেও ওরকম করে আদর করে ডাকবে। মাগো, তোমার কিছু প্রয়োজন আছে নাকি মা? মা, তুমি কিছু বলবা নাকি মা? তোমার শরীরটা ভালো আছে মা? কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। মার খেদমতের জন্য মার বিরুদ্ধে হওয়ার প্রয়োজন নাই। মা এমন সম্পদ, যা তোমার জোয়ান বয়সে, যুবক বয়সে, বার্ধক্যে যেমন অধিকার, মায়ের অধিকার যুবক বয়সেই। মা সুস্থ সবল থাকলেও মায়ের তেমন অধিকার। জোরে কোন কথা, ঠিক কিনা? জন্য সর্ব অবস্থায় মায়ের সাথে ভালো ব্যবহার করবে। আর কি করবে? ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আর তাদের উপরেই তুমি রহমতের ডানা মেলাইয়া দেবে। তোমার স্ত্রী, তোমার সন্তান কেউ যদি মাকে কষ্ট দিতে চায়, তুমি মায়ের উপরেই তোমার রহমতের ডানা মেলায় রাখবে। মা বাবা যেন তোমার থেকে কোনোদিন কষ্ট না পায়। সম্মানিত ভাইরা আমার, মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, মা বাবা যদি ভালো হতো খেদমত করতাম। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ভালো না, এই জন্য মা বাবার খেদমত করতে মনে চায় না। হুজুর, মা বাবা যদি কথা শুনতো তাহলে খেদমত করতাম। কিন্তু আল্লাহর নবী বলে গেছে, শুনে নাও যুবক, কান খুলে শুনে নাও। ও লাবসার মুসলমান, শুনে রাখো, আল্লাহর নবী বলেছে, মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি কাফের হয়, মা যদি বেঈমান হয়, মা যদি বেদিন হয়, ফাসিক হয়, গুনাহগার হয়, মা যদি অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকে, মা যতই খারাপ হোক না কেন, তুমি সন্তান, তোমার মায়া বাবার সাথেই তোমার দুর্ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী মায়ের এমন অধিকার দিয়েছে, সম্মান দেখিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বসে আছেন এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী বসে আছে এমন সময় আল্লাহর নবীর
নবীর দুধমা হালিমাতুস সাদিয়া এসে হাজির হয়েছে। আল্লাহর নবী নিজের শরীরের চাদর মুবারকটা দিয়ে জমিনে বিছিয়ে দিলেন দুধমা হালিমাকে বসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তান, এই অধিকার মা বাবার যে তুমি ভালো বিছানাটা মা বাবাকে দিবে, তুমি ভালো পোশাকটা মা বাবাকে পরাতে দেবে। তুমি ভুলে যেও না যুবক, যখন তুমি ছোট ছিলে তোমার বাবা কিন্তু, যখন তুমি বড় হয়েছো তোমার বাবা কিন্তু নতুন লুঙ্গিটা আগে তোমাকে পরতে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য মা বাবার জন্য ভালো খাবারটা তুমি আগে দেবে, ভালো পোশাকটা মাকেই পরতে দেবে, কিনে দিবে। এটা হলো মা বাবার অধিকার।